আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল। আশা করছি ছোট বড় সবারই অনেক ভালো লাগবে এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন সরাসরি চলে যাই রান্নাতে। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে এই রান্নাটা খুবই অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করব। খুবই মজাদার একটা রেসিপি। গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম। হালকা ভেজে নিব। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি আমি এখানে, কারণ আমার আজকের তরকারিটা যে রান্না করছি সেটা তো একটু ঝোল ঝোল টাইপের, সেজন্য পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজ বাটাটা আমি কিছুক্ষণ তেলে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। গুঁড়ো মশলাটা এখন অ্যাড করব, সেজন্য পানিটা দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব একবারে সব মশলাগুলো, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। তরকারির স্বাদটা কিন্তু কষানোর উপরেই, যত কষাবেন ততই কিন্তু মজা হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো করে কষানোর জন্য। একটু পর ঢাকনাটা খুলে আমি দেখব উপরে তেল চলে আসছে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সবগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিব কষানোর জন্য। এখন আবার ঢাকনাটা খুলে আমি
একটু নেড়ে চেড়ে দিব। আমার মাংসটা কষানো হয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য। উপরে তেল চলে আসছে, আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঠিক যতটুকু আমার প্রয়োজন, যতটুকু ঝোল রাখার প্রয়োজন ততটুকু দিয়ে দিব। দিয়ে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে কোনো ঝাল ছড়াবে না, ফ্লেভারটা অনেক ভালো আসবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আবার ঢাকনাটা খুলে আমি দেখব, মাংস তো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একদম শেষ ফিনিশিং আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এই তো আমার ইয়াম্মি ইয়াম্মি ব্রয়লার মুরগি আলু দিয়ে ঝোল রান্না হয়ে গিয়েছে। আজকে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।